দর্শক দেখেন তো আপনারা এই চোরকে কোথাও দেখেছেন কিনা। দেখেন সে সুকৌশলে এই সিএনজি চালিত অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। তার হাঁটা চলার ধরনটা একটু ভালো করে দেখেন। 26শে ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলার কুয়েশ এলাকা থেকে আমার পাশে থাকা এই অসহায় নুরুল আমিনের এই সিএনজি চালিত অটোরিকশাটা চুরি করে ফেলেছে এই চোর। একটু ভালো করে দেখেন, নিঃসন্দেহে কেউ না কেউ তাকে চিনবেন। এই নুরুল আমিন অনেক কষ্ট করে একজন থেকে এই সিএনজি চালিত অটোরিকশাটা নিয়েছে। এটা তার নিজের নয়। যদি এই সিএনজি চালিত অটোরিকশাটা মালিককে দিতে না পারে, তাকে অন্তত 2 থেকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অথচ তার কোনো টাকা পয়সা নেই। বাঁশখালী থেকে এসে চট্টগ্রামের হাটহাজারী কুয়েশ এলাকায় থাকে। যে বা যারা আমার এই ভিডিও এখন দেখছেন, সর্বত্র সব জায়গায় ছড়িয়ে দেন এবং দেখেন এই চোরকে আপনারা কোথাও দেখেছেন কিনা। যদিও সে মাস্ক পরেছে, কেউ না কেউ তাকে চিনে থাকবেন। আর যদি চিনে থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আর এই ট্যাক্সিটা যদি কোথাও দেখে থাকেন, তাও এই নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা দেন, অবশ্যই এই নুরুল আমিন যতটুকু পারে আপনাদেরকে পুরস্কৃত করার জন্য চেষ্টা করবে। কি হয়েছে একটু বলেন তো দেখি। বৃহস্পতিবার দিন ইস্তারের আগে ইস্তার করি বললে গাড়ি ড্রাইভার সাহেব ঘরের দরজা নিয়ে ইস্তার করতে করতে 2-4 মিনিটের ভিতরে গাড়ি লগিয়ে গেটের মুখে বাসার সামনে গাড়ি না ফাইলে হইলেও এখন গাড়ি না হলে আপনার জরিমানা দেওয়া হইব মূল মালিকের। আমি মালিকের তুমি লইয়ে চালাই এদিন অসুস্থ হারণে আর জনের বাড়াত দিই। ঘরের অবস্থা কিরম? ঘরের অবস্থা পরিস্থিতি বেশি খারাপ হার কোন আছে পরিবারত? সাইডকেও দোয়া মাইয়া দোয়া ফোয়া এখন এই দিন ফাইলে কি অবস্থা খারাপ? অবস্থা খারাপ। প্রিয় দর্শক, যে বা যারা দেখছেন একটু আবার ভালো করে দেখেন, এর হাঁটা চলার ধরনটা একটু ভালো করে দেখেন। আমি জানি নিঃসন্দেহে কেউ না কেউ তাকে চিনে থাকবেন। আর যদি চিনে থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই অসহায় নুরুল আমিন যতটুকু পারে আপনাদেরকে পুরস্কৃত করবে। ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেবেন, এমনটা প্রত্যাশা। আর হ্যাঁ, যারা সিএনজি চালিত অটোরিকশা চালান বা মালিক, অবশ্যই আরও বেশি সতর্ক হবেন। এখন আর উপায় নেই। এত বেশি চুরি চামারি হচ্ছে, এটা বলে শেষ করা যাবে না। আর এই চোরদের একটা সিন্ডিকেট আছে। এক সিন্ডিকেটে চুরি করে, আরেক সিন্ডিকেট এই চোরা গাড়ি কেনা বেচা করে। তাদেরকে আইনে আওতায় আনার জন্য আপনারা সহযোগিতা করবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।